আজকের ব্লগে তোমরা দেখবে বৃহস্পতিবার সন্ধেবেলা আমরা চলে গেছিলাম মেলবোর্ন স্টারের গ্র্যান্ড ওপেনিং দেখতে। তারপর সেখান থেকে গেছিলাম একটা থাই রেস্টুরেন্টে ডিনার করতে। পরের দিন শুক্রবার সন্ধেবেলা কয়েকজন বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম। তারই ছোটখাটো রান্নাবান্নার আয়োজন, ঘরোয়া প্রস্তুতি, এই 2 দিনের ছোট ছোট মুহূর্ত নিয়েই থাকলো আজকের ব্লগ। চলো তাহলে শুরু করা যাক। আজ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ডকল্যান্ডসে চলে এসেছি। সোমনাথ অফিস ফেরত চলে এসেছে, কারণ আজ থেকে আবার নতুন করে আলোয় ঝলমল করতে শুরু করেছে এই মেলবোর্ন স্টার। কোভিডের পর থেকে মেলবোর্ন স্টার একেবারে বন্ধ হয়ে গেছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর লাইটিং আর ফায়ারওয়ার্কস দিয়ে এই উদ্বোধনী যাত্রা শুরু হলো। সেই মুহূর্তটায় দেখতে চলে এসেছিলাম। প্রচুর লোকজনের ভিড়ও ছিল, কিন্তু দেখে মনে হলো হয় মৌমিতাদের বাড়ি থেকে দেখলে খুব ভালো হতো, কিংবা আমাদের বাড়ি থেকেও দেখলে পুরো ফায়ারওয়ার্কসটা ভালো করে দেখতে পেতাম। আর ফায়ারওয়ার্কসটা খুবই কম সময়ের জন্য হয়েছিল, ওই 30 সেকেন্ড কি 1 মিনিট মতো। তাই জন্য শুরু হতে হতেই যেন শেষ হয়ে গেল। তবে আলোয় ঝলমল করতে দেখে বেশ ভালো লাগছে, প্রচুর লোক জমায়েত হয়েছিল। মেলবোর্ন স্টারটা হলো মেলবোর্নের একটা বিখ্যাত অবজারভেশন ওয়েল, যেখান থেকে শহরের সুন্দর ওই একদম ওপর থেকে আর কি প্যানোরামিক ভিউটা দেখা যায়। এরপরে একটু ইন্ডিয়ান স্টোরে কেনাকাটা করে আমরা চলে এসেছি ডিনার করতে সোয়ানসন স্ট্রিটের থাই রেস্টুরেন্ট দোদি পাইদংয়ে। এসে আমাদের দুটো প্রিয় ডিশ অর্ডার করে দিয়েছি। সোমনাথের প্রিয় এই চিকেন ইন চিলি বাসিল অয়েল উইথ রাইস। আমারটা আসুক। না 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 না, আমার তোমার পরে ঝাল খাবো। করে দে। ঝাল। বেশ ঝাল। That you're the rich one back with absolutely no morals about it. Disrespectful little bitch. Yeah, I bet it's loud. এরপরে আমার ডিশটাও চলে এসেছে। আমার একটু ক্রিস্পি চিকেন ভালো লাগে। এটার নাম হলো খাও ইয়াম গাই জাগ। এটা মূলত ক্রিস্পি ফ্রাইড চিকেন, ভাত, টাটকা হার্বস, চেরি টমেটো আর ঝাল মশলাদার একটা থাই লার্ভ ড্রেসিং থাকে। একদম ফ্লেভার প্যাক ডিশ। এটা না একটু ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি হয়। যারা একটু টক খেতে পারো তাদের জন্য এটা ভালো। আমার দারুণ লাগে খেতে। ওই দূরে দেখো মেলবোর্ন স্টারটা জ্বলছে। বাড়িতে থাকলে আরো ভালো দেখা যেত ফায়ারওয়ার্কসটা। আজ হলো পরের দিন সকালবেলা, শুক্রবার। আজ সন্ধেবেলা প্রীতাশাদের আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছি। কয়েকদিন আগেই দেখেছিলে প্রীতাশার ছেলে বিহানের জন্মদিনে আমরা গেছিলাম। তো ওরাই আজকে আসবে সন্ধেবেলা, তাই আজ সকালবেলা ব্রেকফাস্টের আগেই সোমনাথ জাস্ট অফিসে বেরিয়ে গেছে আর আমিও তাই বেরিয়ে পড়েছি। পুলিশ যাচ্ছি, মাছ, মাংস, ডিম আর রান্নার জন্য যেগুলো দরকার সেগুলো টুকটাক কিনে নিয়ে আসবো। দুপুরবেলা রান্না করব আর সন্ধেবেলায় ওরা আমাদের বাড়িতে আসবে। সকাল সকাল চলে এসেছি তো উলওয়াসটা সবে খুলেছে, এখনো সব পরিষ্কার টরিষ্কার করছে। প্রত্যেকটা র্যাক এখনো পুরোপুরি ভরাও হয়নি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। সবজি তো বিশেষ কিছু নিতে হবে না, শুধু স্যালাডের জন্য যা লাগে নিয়ে নিলাম। আর ওদিকে মাছের জন্য স্যামন, একটুখানি বাসা, আর তার সাথে নিলাম একটুখানি মাংস, আর ওখানে ডিম নিয়ে নিলাম। এই টিফিন বক্সগুলো এখন হাফ প্রাইস চলছে, আমি একটা নিয়ে নিই বাবা, এগুলো খুব দরকার লাগে। ফ্রিজে যখন খাবার রাখতে যায় তখন এইগুলোতে প্রচন্ড দরকার লাগে। ব্যাস আমার কেনাকাটা কমপ্লিট। এবার বিলিং করে বাড়ি ফিরবো, তারপর ব্রেকফাস্টটা করে রান্না বান্না শুরু করব। আজকের ওয়েদার খুব ভালো, একদম ঝকমক করছে জাস্ট রোদ্দুরে চারদিকটা। এসে ব্রেকফাস্টের আগে দুটো কাজ করে নিচ্ছি। এই মাছটা একদম ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর মাংসটাও ম্যারিনেট করে খানিকক্ষণের জন্য রেখে দেবো। আর ওদিকে পেঁয়াজটা বেটে নিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। বাটা পেঁয়াজ ভাজতে বেশ খানিকক্ষণ সময় লাগে। আর ততক্ষণে আমার ব্রেকফাস্টটা হয়ে যাবে। এই ব্রেডটা নিয়ে আসলাম, এটা আমার জাস্ট গরম করে চা দিয়ে খেতে দারুণ লাগে। চলো
এবার রান্না বান্নাগুলো করতে শুরু করে দিই। একটা একটা করে করতেই সময় লাগবে ভালোই। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আজকে মেনুতে থাকবে ভেজ ফ্রাইড রাইস, যেটা বাঙালি পোলাও করি আমরা, কাজু কিশমিশ আর সবজি দিয়ে, ওটা একটু মিষ্টি মিষ্টি হয়। তার সাথে থাকবে এই সর্ষে স্যামনটা, আর চিকেন কষা একদম গালাগা গালাগা মতো থাকবে, আর তার সাথে চাটনি। আর স্টার্টারে থাকবে ফিশ ফ্রাই, তাই জন্যই ওই বাসা মাছগুলোকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। ফিশ ফ্রাই কোটিংগুলো করতে একটু সময় লাগবে, তাই জন্য এই রান্না বান্নাগুলো আগে করে নিচ্ছি। দুপুরে বসে বসে কোটিংগুলো রেডি করে ফ্রিজে রেখে দেবো। চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে খানিকক্ষণ রেস্টিংয়ে রেখে দেবো, তাহলেই চিকেন রেডি। সর্ষে দিয়ে সামান মাছটাও রেডি হয়ে গেছে, ওটা করতে বেশিক্ষণ সময় লাগে না। আর শেষে একটু ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। খেজুর, আমসত্ত্ব, কাজু বাদাম, কিশমিশ দিয়ে চাটনিটাও রেডি হয়ে গেছে। এবার একটু ভাজা মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প করেই বানিয়েছি চাটনিটা। এখন প্রায় সন্ধ্যে ৬টা মতো বাজে। এবার পোলাওটা বানিয়ে নিচ্ছি। দুপুরে ফিশ ফ্রাই কোটিংগুলো রেডি করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর শেষের দিকের এই রান্নাগুলো এখন করে নিই। ২ ধাপে করব। একটা ঘি ছাড়া করব আর একটা ঘি দেওয়া। এটাতে ঘি দেওয়া করব, আর একটুখানি করব ঘি ছাড়া, কারণ সপ্তর্ষি আছে, ও আবার ঘি দেওয়া একদমই খেতে পারে না। রিতাশারা আসবে আর সপ্তর্ষিও আসবে। রিতাশার হাজব্যান্ড আর সোমনাথ, তারপরে সপ্তর্ষি, এরা সবাই আর কি অফিস কলিগ। সেই সূত্রেই আমার পিতাশার সাথে পরিচয়, আর সেখান থেকে আমাদের বন্ধুত্ব। তা অফিস শেষ করে ওদের আসতে মোটামুটি 7:30 তো বাজবেই। তবে আমার না সবসময় মনে হয় যে রান্নাবান্নাগুলো আগে সেরে রাখি, তাই কেউ আসলে তখন তার সাথে দুটো বসে গল্প তুমি করা খাও। যায়। ভালো হয়েছে? ভালো। বাসা দিয়েই বেশি ভালো হয়, যা বুঝলাম। ভেতরটা একবার দেখা। বাহ, সত্যি ভালো হয়েছে তোর। ভালো না? If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this. বেস্ট ফিশ ফ্রাই, দুর্দান্ত, একদম কলকাতা স্টাইল, কলকাতার ফিল পাচ্ছি আমরা। থ্যাংক ইউ। সত্যি ভালো লেগেছে? ভালো লেগেছে? ঠিক আছে, থ্যাংক ইউ। রিতাশা আমার জন্য এটা নিয়ে এসেছে, এই বেক করাবার জন্য আর কি। মানে আমি বেক, গ্রিল সমস্ত কিছুই করতে পারবো এটাতে। ও বেক খুব সুন্দর করে, দারুণ পেস্ট্রি, পাফ, তারপরে কেক, মাফিন এগুলো বানায়। তাই জন্য ও দেখেছে আমিও বেক করি, তাই ওটা নিয়ে এসেছে। আমার খুব পছন্দ হয়েছে। আর এদিকে ডিনারের জন্য আমি খাবারগুলো গরম করে নিয়েছি। চিকেন রয়েছে, এখানে সামন মাছ রয়েছে, আর তার সাথে পোলাও রয়েছে, আর একটু স্যালাড কেটে নিয়েছি, আর তার সাথে চাটনি। একদম সিম্পল ডিশ আজকে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through. খাওয়া দাওয়ার পরে আমরা বেশ খানিকক্ষণ টিভি দেখা, গল্প করা এই সমস্ত করছিলাম। আর ওই যে নতুন যে সিনেমাটা বেরোবে না, রামায়ণের ট্রেলারটা, ওই ট্রেলারটা আমরা সবাই মিলে দেখছিলাম। আর ওদিকে বিহান পিছনে চুপ করে চলে গেছে। মানে ওর পছন্দ হচ্ছে না এগুলো দেখতে, ওর ইচ্ছে করছে না। ওরগুলো চলছিল এতক্ষণ, রাইমস টাইমস গুলো চলছিল, ওর ভালো লাগছিল। এখন এইগুলো চলছে, ওর আর ভালো লাগছে না। Take it
তারপরে পথে যদি তারপরে Bring me into golden sunlight. এবার ওরা বাড়ি ফিরবে আর শুক্রবার দিন রাত্রিবেলা বলে আমরাও ভাবলাম একটুখানি হেঁটেই আসি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।